কি সুন্দর প্রকৃতির খেলামেলা, কত সুন্দর লাগতেছে। আবহাওয়াটাও খুব সুন্দর, অনেক সুন্দর। ওয়েদারের মধ্যে হালকা একটু ঠান্ডা বাতাস বইতেছে। সো আসলে বাসার থেকে বের হলাম। সো আসলে বের হতে অনেকটাই ভালো লাগছে। সো এদিক দিয়ে বাসার সামনে দিয়ে অনেক গাড়ি টাড়ি যাইতেছে। তো সো আসলে জায়গাটা অনেক সুন্দর। এবং এই এলাকার এই সবগুলি হচ্ছে যে পার্সোনাল বিল্লা বাড়ি, যেটা বাংলাদেশে বলে আর কি, যে এটা হলো যারা বড় লোক তাদের বাগান বাড়ি যেই দিকটা, এটি সবার পার্সোনালভাবে কইরা রাখছে তারা। আর এই যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে ইটালির তেজপাতা গাছ। তো আসলে তেজপাতা গাছটা এটাই এমনিতেই বললাম, কিন্তু আসলে তেজপাতা গাছটা অনেক সুন্দর, মানে এখানে দেখতে পেলাম। সো আমি আবার তেজপাতা গাছটা চিনছি রে, কারণ এখানে হোটেলে যেহেতু খাবারের কাজ করি, খাবারের কাজ করাতে মানে এটা চেনাটাই স্বাভাবিক। সো আসলে তাই এমনিতেই মজা করে বললাম। আর এই যে এগুলি দেখতেছেন, এগুলি কিন্তু সব আপেল গাছ, পেয়ারা গাছ, বুঝছেন। তো আসলে অনেক সুন্দর প্রকৃতিটা। সো আসলে গাছগুলি অনেক সুন্দর, যে এখানে আর কিছুদিন পরে, এখন মাত্র ফুল ধরছে, আর কিছুদিন পরে এটিতে ফল ধরবে। ফুল থেকেই ফল হবে, ফুলগুলি ফলে পরিণত হবে। সো আসলে এগুলি কিন্তু পেয়ারা এবং আপেল আর কিছুদিন পরেই ধরবে। যখন এটা শেষ হবে, তারপরে আবার ওই যে সামনে আছে গাব গাছ, এগুলি হচ্ছে গাব গাছ। ইটালিতে গাব গাছ, এগুলি সামনে গাব ধরবে। সো আর এই যে একটা দেখতেছেন, এটা হচ্ছে গোলাপি একটা ফুল। এটাও এখন এই যে ফুলগুলি ফুটছে এবং কিছুদিন আবার এই ইয়াতে জ্বরে যাচ্ছে, একটা একটা পাপড়ি করে জ্বরে যায় আসলে গাছটা। এমনিতে সুন্দর, আমার ভিডিওতে হয়তো কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার ভিডিওতে অনেক সুন্দর। এই যে এটি কিন্তু গাব গাছ। গত বছর এই গাছের গাব কিন্তু আমরা খেয়েছিলাম। তো এক বুড়ি দেখছে, বুড়ি দেখা যা হিংসা করছে, গাব গাছের গাব চুরি করে খাওয়া দেখা। ঠিক আছে, আমরা গাব পাইরা খাইছিলাম তো। সো বুড়ি অনেক হিংসা করছে। সো আগে দেখেন, এই বাড়িটা অনেক সুন্দর।